প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত নদীর বিদ্রোহ গল্প থেকে ৩ নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো, যা মাধ্যমিকের সম্ভাব্য আসতে পারে এই ধরনের প্রশ্ন। লেখো প্রথম প্রশ্ন। কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন লিখবে, আমি চলিলাম হে, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে কে কাকে কখন এই কথা বলেছিল, জিজ্ঞাসা চিহ্ন দাও। সে কোথায় চলল, জিজ্ঞাসা চিহ্ন দাও। কেন সে চলল, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে উত্তর লিখবে। বিশিষ্ট কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদ এই উক্তি করে, তাড়ি দাও। একটি ছোট স্টেশনের স্টেশন মাস্টার নদের চাঁদ 4:45 প্যাসেঞ্জার ট্রেনকে রওনা করিয়ে তার নতুন সহকারীকে ডেকে আলোচ্য উক্তিটি করেছিল, দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে সে অর্থাৎ নদের চাঁদ তার কর্মস্থল থেকে 1 মাইল দূরে অবস্থিত নদীটিকে দেখতে চলল, দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে নদের চাঁদ বাল্যকাল থেকেই নদীর প্রতি এক ধরনের আকর্ষণ বোধ করত, দাঁড়িয়ে দাও। নদীর তীরে জন্ম ও বেড়ে ওঠায় নদের চাঁদের এই ভালোবাসা ছিল তীব্র, দাঁড়িয়ে দাও। তার বাড়ির কাছে যে নদীটি ছিল, কমা দাও, সেটি শুকিয়ে যেতে বসলে সে কেঁদে ফেলেছিল, দাঁড়িয়ে দাও। নদীর প্রতি এই ভালোবাসা তার বাড়ি থেকে বহু দূরের কর্মক্ষেত্রে এসেও ম্লান হয়নি, দাঁড়িয়ে দাও। বরং 1 মাইল দূরে অবস্থিত নদীটিকে প্রতিদিন না দেখলে তার স্বস্তি হতো না, দাঁড়িয়ে দাও। কিন্তু প্রবল বর্ষায় চারিদিক জলমগ্ন হয়ে পড়ায় প্রায় 5 দিন সে নদীকে দেখতে পায়নি বলে তার স্বাভাবিক জীবন ব্যাহত হয়, দাঁড়িয়ে দাও। সে কারণে কিছুক্ষণের জন্য বৃষ্টি থামতেই সে নদীকে দেখতে বেরিয়ে পড়ে, দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়ায় নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করে নদের চাঁদ কি দেখেছিল, জিজ্ঞাসা চিহ্ন দাও। ওই সঙ্গে লিখবে নদের চাঁদের স্তম্ভিত হয়ে যাওয়ার কারণ কি, জিজ্ঞাসা চিহ্ন দাও। উত্তর লেখো। বিশিষ্ট কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় বিরচিত নদীর বিদ্রোহ গল্পে বর্ণিত নদের চাঁদ 5 দিন বৃষ্টির পর প্রথম বর্ষায় পরিপুষ্ট নদীটির পঙ্কিল চঞ্চল উন্মত্ততা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল, দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করো। তার কর্মস্থল থেকে 1 মাইল দূরে যে নদীটিকে নিয়মিত দেখতে যেত নদের চাঁদ, কমা দাও। বর্ষার উন্মত্ততায় তার অপরিচিত রূপ দেখে সে বিস্মিত হয়ে গিয়েছিল, দাঁড়িয়ে দাও। বর্ষার জলে পূর্ণ নদীর জলস্রোতে ঘূর্ণি সৃষ্টি হয়েছিল, দাঁড়িয়ে দাও। চঞ্চল জলস্রোতে যেন নদীটি জীবন্ত হয়ে উঠেছিল, দাঁড়িয়ে দাও। ব্রিজের স্তম্ভকে কেন্দ্র করে পাক খাওয়া ফেনিল জলরাশি যেন ব্রিজের উপরে বসে স্পর্শ করা যাচ্ছিল, দাঁড়িয়ে দাও। নদীর জলরাশির সেই ভয়ঙ্কর স্রোতের শব্দ আর্তনাদের মতো শোনাচ্ছিল, দাঁড়িয়ে দাও। নদীর এই অপরিচিত ভয়াল রূপেই নদের চাঁদ
স্তম্ভিত হয়ে গিয়েছিল। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো করে পড়াশোনা করো, এখন থেকেই শুরু করে দাও মাধ্যমিকের প্রিপারেশন। আমি তো তোমাদের সাথে আছি, প্রতিদিন আসবো তোমাদের মাধ্যমিক পর্যন্ত। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। পাশে আমি আছি। টাটা, বাই বাই।